তো হ্যালো গাইস, আজকে যে আমি গাড়ি ধুতে গিয়ে এরকম করে আটকে যাবো আমি নিজেও ভাবতে পারিনি। হ্যাঁ চলো তোমাদের কাজে করবো, আমি শুরু থেকে বলি। হ্যালো গাইস, আজকে আমি প্রতিদিন মতো চলে এসেছিলাম বর্ধমানে মেয়ে দেখতে। আরে না না, মানে প্রতিদিন মতো চলে এসেছিলাম আমি গ্যারেজে কাজে। আর গ্যারেজে শুধু একটাই গাড়ি এসেছিল সার্ভিসিং করার জন্য, আর সেই গাড়িটা নিয়ে চলে আসে আমি গাড়িটা ধুতে। আর আমি এখানে এসে গাড়িটা এইমাত্র খুলে ধুতে যাবো, তখন থেকে বিরাট জোরে জল নামিয়ে দেয়। আর এত জোর জল নামিয়ে দিয়েছি যে আমাদের কিছু করাই নাই, তার জন্য আমরা এখানে ডাইরেক্টলি মেয়ে দেখছিলাম এখন। আর আমি এখানে ডাইরেক্টলি জল ভরে দিয়েছিলাম, তখন এদিকে তাকিয়ে দেখি আমার দমকলটাও লিক করে গেছে মনে হচ্ছে। আরে না না, মানে ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেছে তাই কি জল লিক করছিল। আর এই মেঘটা যে কত রকম রং পাল্টাবে কে জানে। এখনই জল পড়ছিল তো এখনই রোদ দিয়ে দিয়েছে, আর জল পড়া বন্ধ হয়ে গেছে বলে এখন আমি গাড়িটা তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছিলাম। তাহলে সালে এই মেঘের যার নীতিগতি কোনো ঠিক নাই, যখন তখন জল নামিয়ে দিতে পারে। আর তারপর আমাদের জল মারা হয়ে যাওয়ার পর নির্মাতে আমরা ডলতে লাগিয়ে দিলাম গাড়িটাকে। আর আমরা এই গাড়িটাকে যত তাড়াতাড়ি গ্যারেজে ধুয়ে নিয়ে যেতে পারবো ততই ভালো। আমরা সাবান গুঁড়ি দিয়ে সব বাসন ধোয়া মতো ধুয়ে দিলাম, এখন শুধু প্রেসার মারে ধুয়ে নিলেই হয়ে যাবে সব, আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের তো গাড়ি ধোয়া হয়ে গেছে, এবার আমরা ফিটিং করে গ্যারেজে যাই। আর তোমরা কি একই কাজ করো অবশ্যই কমেন্টে জানিয়ে। আর আমার ভিডিওটি যদি বর্ধমান থেকে দেখে দাও তাহলে অবশ্যই লাল দিল কমেন্ট করেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা ছোট করে লাইক করে দিও।